আজ সন্ধে হতে না হতে চলে এসেছি দই বসাতে। কত আর দই কিনে খাবো। দেখো কতটা সর পড়েছে, দেখো তুলে নেবো, চুপি চুপি খেয়ে নেবো। এটা 2 চামচ গুড়ের গুঁড়ো দেব। ছেলে বলতেছে টক দই করতে, টক দই করলে কি আর ভাল লাগবে? 2 চামচ চুপি চুপি গুড় দিয়ে দিই, চিনি নাই দিলুম, ভালো স্বাদ হবে কোন। রংটাও দেখো কেমন নান লাল হয়েছে। ভালো করে গুইলে নেবো গুড়টা, বেশ ঘন হয়েছে। এখন বড্ড গরম, এখন দই পাতা যাবে না, একটু চাপাতে রাখি, একটু কুসুম গরম থাকবে তখন করে নেব। ততক্ষণ চলো দই দিয়ে দিই, টক দই। ততক্ষণ চলো দই করতে হবে, তাই টক দইটা একটু জল ঝরাতে দিই। তখন দেখতুম আমার শাশুড়ি আমার মা সব তেঁতুল গুলে দিয়ে দিত, কেমন হয়ে যেত। এখন আবার কায়দা করে দই করতে হবে। চলো, এইবার মনে হয় জলটা ঝরে গেছে। এই যে এবার দইটা দিয়ে ভালো করে শুধু ফেটিয়ে, কট্টাক দুধ পড়ে গেছে, দেখো ঘন দুধ। যাকে মুছে নি, ছেলে মেয়ে ফেললে ওর পিঠে গুম করে কিল দিতুম না। গ্লাসে কট্টিক ঢেলে নিয়েছি। এইবার ওপর নিচ করলে কেমন একটা ফেনা ফেনা মতন হবে, ওইটা খেতে খুব ভালো লাগবে। গ্লাসে ঢেলে নিয়ে ওপর নিচ করলে একদম কি সুন্দর ফেনা ফেনা মতন হবে। দইটার ওপরটা দেখতে খুব ভালো হবে। এই দেখো কেমন ফেনা হচ্ছে, এইরকম 2-4 বার করে দেবো, দিলে একবারে একটা গামলায় ঢেলে নিচ্ছি। এইবার চাপাতে রেখে দেবো, সারা রাত ধরে থাকবে। এবারে একটা চাপা দেবো, আর ওপরে একটা এরকম যাই হোক চাদর টাদর দিয়ে ভালো করে ঢেকে দেবো, কাল সকালে বার করব। চাপাটা এবার খুলে দেবো, দেখি কি হয়েছে। এই দেখো বন্ধুরা কেমন সুন্দর দই বসেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দিলে একদম ফ্রিজে রাখার আগেই এই রকম হয়ে। ছেলেকে এবার দইটা খেতে দেব। দেখ তো খেয়ে কেমন হয়েছে। খেয়ে বল। সুপার।